সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ছাত্র শিবির সম্পর্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নারী নেত্রী উমামা ফাতেমা কঠোর ভাষায় সমালোচনা করেছেন তার ফেসবুক পেজে, যেখানে তিনি বলেছেন যে তারা বর্তমান ছাত্র রাজনীতির পরিবেশকে বিষাক্ত করে তুলছে। প্রাসঙ্গিকভাবে তিনি আরও অনেক কথা বলেছেন। তো তিনি কি বলেছেন এ নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে। চলুন দেখি সেখানে বিস্তারিত কি লিখেছে। শিবির ছাত্র রাজনীতির পরিবেশকে বিষাক্ত করে তুলেছে, উমামা ফাতেমা। ছাত্র শিবির বাংলাদেশের ছাত্র রাজনীতির পরিবেশকে টক্সিক বা বিষাক্ত করে তুলেছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তিনি লেখেন, যারা এতদিন ছাত্রলীগের মধ্যে মিশে সারভাইভ করার ভং ধরে সেই ছাত্র সংগঠন কিনা এখন আরেকজনকে ট্যাগ দিতে আসে। গত 15 বছর ছাত্রলীগের হয়ে এদের অনেকে হলে হ্যাডম দেখাতো। ছাত্র শিবির 5 আগস্টের পর বাংলাদেশের ছাত্র রাজনীতির পরিবেশকে টক্সিক করে তুলেছে। তিনি লেখেন, এদের সাধারণ ছাত্র ভং ধরে বারংবার ছাত্রদের সাবোটেজ করার কারণে আসল সাধারণ ছাত্রদের কথা বলার পরিবেশ সংকুচিত হয়েছে। অন্যদিকে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির নতুন ধারা নিয়ে কোনো প্রকার সুস্থ আলাপ তোলা শুরু যায়নি এদের ডিস্টারবেন্সের কারণে। উমামা লেখেন, একটা অদ্ভুত বিষয় আমি খেয়াল করেছিলাম। গত 8 মার্চ আসিয়া ধর্ষণের বিচারের দাবিতে সুফিয়া কামাল হল থেকে আমরা মেয়েরা মিছিল বের করে গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করি। হলপাড়ায় অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা স্লোগান দিচ্ছিলাম, কিন্তু কোনো সাধারণ শিক্ষার্থী হলপাড়া থেকে বের হচ্ছিল না। এই হচ্ছে এদের সাধারণ শিক্ষার্থীগিরির নমুনা। পান থেকে চুন খসলে যেখানে এরা মিছিল বের করে, সেখানে আসিয়ার জন্য এরা মিছিলে যুক্ত হতে পারে না। সাধারণ শিক্ষার্থীদের সাবধান করে তিনি লেখেন, এসব বাটপারদের থেকে সাবধান থাকুন। ছাত্রলীগের আমলে লীগের বিরুদ্ধে মিনিমাম সংগ্রাম এরা করেনি, উল্টা অন্য ছাত্রদের উপর নির্যাতনকে হালাল করেছে। আর এখন যাকে তাকে লীগের দোসর ট্যাগ দিয়ে নিজের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করে এই বাটপাররাই। উমামা লিখেছেন, আমার খুব পরিষ্কার মনে আছে 2024 সালের ডামি ইলেকশনের বিরুদ্ধে আমরা 31 জুলাই থেকে রাজু ভাস্কর্যের ডামি নির্বাচন বর্জন করে আন্দোলন করছিলাম। এরকম ভয়াবহ পরিস্থিতিতে তৎকালীন লীগের আড়ালে থাকা কিছু ভাই ব্রাদার আন্দোলন করছিল ডাবিতে ট্রান্সজেন্ডার কোটা বাতিলের জন্য। আমরা তখন তাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য। এরা 2024 নির্বাচনের পুরোটা সময় মুখ ফুটে একটা শব্দও বের করেনি। মানে কি বলবো, যাদের কাছে একটা দেশে দিন দুপুরে ভোট ডাকাতির টপিক থেকে শেখ হাসিনার তৈরি প্রশাসনের আনা ট্রান্সজেন্ডার কোটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, এরা এখন জুলাইয়ের ঠিকাদারি ব্যবসা করে। এই ঠিকাদারদের হাতে জুলাইও নিরাপদ না। খবরটি ছিল এ পর্যন্তই।